হামিদ জামান এবং নাজমা জামানের লেখা ফ্যামিলি ডেভেলপমেন্ট বই প্যারেন্টিং। ফ্যামিলি ডেভেলপমেন্ট এই বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। এই বইটি বাস্তব অভিজ্ঞতার সুন্নার আলোকে একটি এক্সারসাইজ বুক, সেই সাথে একটি জনপ্রিয় গাইডলাইন ভিত্তিক বই। আমি বইটি রিভিউ করছি, আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট থেকে অথবা অনলাইনে অর্ডার করে সহজেই আপনি বইটি পড়তে পারেন। এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব তার বড় ধামাকা রয়েছে এই বইটিতে। শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মাবলীর পিতামাতারাও এই বইটি পড়ে সন্তানদের মানুষের মতন মানুষ করছে। আর যাদের হাতে সময় নেই তারা আমার বকবকানি শুনেই প্যারেন্টিং বইয়ের ভুবন থেকে ঘুরে আসতে পারেন। তবে অবশ্যই আপনাদের পড়ার সাজেস্ট করব প্যারেন্টিং বইটা, অবশ্যই আপনাদের সংগ্রহে রাখবেন। এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব, প্রথমে লেখক প্যারেন্টিং সম্পর্কে বিশদ ধারণা বর্ণনা করেছেন। প্যারেন্টিং মানে খুব ছোট বয়সে শুধু শিশুর লালন পালন করা নয়, বা মা বাবা হওয়াকে বোঝায় না। প্যারেন্টিং হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে সন্তানের দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিভিত্তিক এবং ধর্মীয় প্রতিটি দিক দিয়ে শিশুকাল থেকে যৌবন পর্যন্ত শিক্ষা দান করা। প্যারেন্টিং এশিয়ার কান্ট্রিতে তেমন ব্যবহার দেখা যায় না। কানাডার মতন অন্যান্য দেশে প্যারেন্টিং খুবই প্রচলিত একটি ধারণা, কেননা সেই সব দেশের কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে শর্ট কোর্স এবং লং কোর্স রয়েছে। উন্নত দেশগুলোতে এই বিষয়ের উপর খুব জোর দেওয়া হয় এবং শিশু জন্মের আগে থেকে শুরু হয়ে যায় প্যারেন্টিং কার্যক্রম। প্রিনাটাল ক্লাস গর্ভবতী মায়েদের জন্য, যেখানে শেখানো হয় যে শিশু জন্মের আগে মা কি কি করবে, কিভাবে চলবে, কি কি সাবধানতা অবলম্বন করবে এবং কোন হসপিটালে ডেলিভারি হবে, ডেলিভারি রুম, অপারেশন রুম সব আগে থেকেই দেখিয়ে দেওয়া হয়। কারণ যে কোনো দিন ডেলিভারির ব্যথা উঠতে পারে, তখন কোথায় যাবেন, কিভাবে যাবেন, সব মিলিয়ে টেনশন থাকে। তাই আগে থেকেই যদি প্ল্যানটি জানা থাকে তাহলে ওই দিন আর বেশি টেনশনে ভুগতে হয় না। সন্তান ভূমিষ্ঠের দিন আমেরিকা, কানাডায় এবং উন্নত সব দেশে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুর বাবা শিশুর মায়ের হাত ধরে অপারেশন থিয়েটারে ডেলিভারি রুমে বসে থাকে। এর কারণ হচ্ছে মা যে সন্তান ভূমিষ্ঠ করার জন্য কত কষ্ট করেন তার বাবা হিসেবে এবং স্বামী হিসেবেও যেন কিছুটা বুঝতে পারেন। যদি কেউ হুমায়ুন আহমেদের ফ্লাওয়ার উপন্যাসটি পড়ে থাকেন তাহলে এ বিষয়ে জেনে থাকবেন। একজন নতুন মায়ের জন্য ব্রেস্ট ফিডিং একটি নতুন অভিজ্ঞতা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই প্রতিটা হসপিটালেই রয়েছে ব্রেস্ট ফিডিংয়ের জন্য স্পেশাল ক্লাস, যার মাধ্যমে একজন নতুন মা এবং বাবা সহজে শিখে নেয় কীভাবে শিশুকে ব্রেস্ট ফিডিং করতে হবে। পোস্টন্যাটাল ক্লাসের মাধ্যমে মায়েরা শিশুকে কিভাবে পরিচর্যা করতে হবে তা শেখানো হয়। গর্ভকালীন একজন মায়ের দৈহিক ওজন 10 থেকে 14 কেজি বেড়ে যায়। শিশুর মা শিশু জন্মের আগেই এক প্রকার খাবার খাইতেন, জন্মের পরে তার খাবারের মতো বড় একটা পরিবর্তন আসে। মা যদি ডায়েট ব্যালেন্স না করে তাতে অস্বাভাবিক মোটা হয়ে যেতে পারেন। শিশুর বয়স যখন 3 বছর হয় তখন তাদের জন্য রয়েছে প্রি স্কুল। শিশুরা প্রাইমারি স্কুলে যাওয়ার আগ পর্যন্ত প্রি স্কুলে পড়াশোনা করার মাধ্যমে বিভিন্ন আদব কায়দা শিখে নেন। শিশুর বয়স যখন 5 বছর তখন প্রাইমারি স্কুলে যায়। আরও মজার বিষয় হচ্ছে শিশুদেরকে ছোট বয়স থেকে ফায়ার সার্ভিস, পুলিশ ডিপার্টমেন্টের সাথে পরিচয় করে দেয়। এতে করে পুলিশদের সম্পর্কে তাদের অমূলক যে ভুল ধারণা থাকলেও তা ভেঙে যায় এবং তারা পুলিশদেরকে সবসময় বিপদের বন্ধু বলে মনে করে। আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে প্যারেন্টিংয়ের বিষয়ে অনেক অর্গানাইজেশন এবং ইনস্টিটিউট রয়েছে। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ সহ তথাকথিত আমাদের দেশেও এমন সব সুবিধা পাওয়া থেকে বঞ্চিত। লেখক এই বইটিতে সন্তান প্রতিপালনের
6টি ধাপ আলোচনা করেছেন। আমরা এই বইটিতে শিশুর লালন পালনের বিষয়গুলো বিজ্ঞান ও ইসলামের সাথে সমন্বয় করে উপস্থাপন করেছেন ব্যাপক হারে লেখক, এবং সহজ এবং সাবলীলভাবে যেন আমরা বুঝতে পারি। একটা শিশু এসে একটি নারীর জীবনকে ধন্য করে তোলে। একজন নারী তখন আর এক জীবনে পদার্পণ করেন মাতৃস্নেহ নিয়ে। প্রকৃত মা সেই যে সঠিকভাবে সন্তান প্রতিপালন করেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন একজন নারী প্রেগন্যান্ট হন তখন তিনি এই বিষয়ের উপর পড়াশোনা করেন না। আমাদের দেশের মারা শুধু খাওয়া দাওয়া নিয়েই চিন্তিত থাকে, আর অন্য কোনো বিষয় নিয়ে খুব একটা মাথায় ঘামান না। বর্তমানে এই বিষয়ের উপর হাজার হাজার বই আছে, এবং বাজারে অনেক পাওয়া যায় এই ধরনের বই। ভিডিও পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায় অনলাইনে। এছাড়াও এ বিষয়ে প্রচুর ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ঘরে বসেও পড়াশোনা করা যেতে পারে। মায়ের গর্ভে শিশুর শিক্ষা পর্ব, সন্তান জন্মের পূর্বে মায়ের সতর্কতা, সন্তান জন্মের আগে দোয়া, স্ত্রী সহবাসের দোয়া, এমনকি শয়তান থেকে আশ্রয় চাওয়া। সন্তান জন্মের আগে মা বাবার নৈতিক দায়িত্ব কিছু গ্রহণ করতে হবে, যেমন মা বাবা উভয়কে উত্তম ও ভালো কাজে নিয়ত করতে হবে। হালাল উপার্জন করা, ভালো ব্যবহার করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, টিভি, ইন্টারনেট, অশ্লীল নাচ গান, সিরিয়াল, নাটক, সিনেমা হতে বিরত থাকা। এছাড়াও আরও অনেক বিষয়গুলো হতে বিরত থাকতে হবে। লেখক সুন্দর ও সাবলীলভাবে বইটিতে বুঝিয়েছেন। সন্তান জন্মের আগে মায়ের স্বাস্থ্যগত দিক চেক আপ করানো, সন্তানের জন্মের পর প্রথম দিনের দায়িত্বসমূহ যেমন দোয়া করা, শুকরিয়া আদায় করা, আজান শোনানো, তাহনিক করা, এবং ভূমিষ্ঠ শিশুকে সামান্য কোনো মিষ্টি দ্রব্য চিবিয়ে রস বের করে শিশুর মুখের লালাতে খাওয়ানোকে তাহনিক করা বোঝায়। সন্তান পুত্র বা কন্যা যাই হোক না কেন তাদের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম থাকা বাঞ্ছনীয়। এটি মা বাবার কাছে সন্তানের হক। সন্তানের মাথার চুল কেটে দেওয়া, আকিকা করা এবং ছেলে সন্তানের খাতনা করা। সন্তান জন্ম নিয়েও আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এসব কুসংস্কার থেকে মুক্ত থাকতে হবে এবং শিরক থেকেও মুক্ত থাকতে হবে। শিশুদের শৈশব কাটে নানা নানি এবং দাদা দাদির সাথে। সেজন্য একটি শিশুর প্রাথমিক লালন পালন এবং শিক্ষার ক্ষেত্রে মা বাবার পাশাপাশি নানা নানি, দাদা দাদিও এই চারজনের ভূমিকাও কম নয়, তাদের ভূমিকাও অপরিসীম। অনেক মায়েরা যখন ঘুম পাড়ান তখন আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, শিশুর কপালে টিপ দিয়ে যা, অথবা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, অথবা হাট টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটি শিং, অথবা আম পাতা জোড়া জোড়া মারব চাবুক ছড়ব ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। এগুলোর সুন্দর কোনো অর্থ হয় না। আমাদের উচিত শিশু ঘুমানোর জন্য আল্লাহর প্রশংসামূলক গান, কবিতা, ঘুম পাড়ানো। এ সম্পর্কে লেখক খুব সুন্দরভাবে আমাদের এখানে সাবলীলভাবে বুঝিয়েছেন। শিশুদের গল্প বলার ক্ষেত্রে আমরা রাজা রানী, রাজকুমারী, রাজপুত্র আর রাক্ষসের গল্প করে থাকি, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। শিশুদের এই ধরনের রূপকথার গল্প থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। অনেক বাবা মা শিশুদের ভূত পেতনির গল্প বই কিনে দেয়, যা মোটেও ঠিক না। এসব আজগুবি বই থেকে সন্তানদের দূরে রাখতে হবে। শিশুদের জেনারেল নলেজ ভিত্তিক বই দেওয়া উচিত। আর যদি আমরা চাই আমাদের সন্তান বই পড়ুক, তাহলে আমাদেরকেও বই পড়তে হবে তাদের সামনে। খেলাধুলার মাধ্যমে মানসিক এবং শারীরিক বৃদ্ধি হয়ে থাকে, তাই তাদের ঘরে না রেখে খেলার সুযোগ করে দিতে হবে। মা বাবাদের উচিত বাচ্চার বয়স অনুযায়ী খেলনা কিনে দিতে হবে। আরও একটি বিষয় হচ্ছে শিশুদেরকে কোলে না রেখে তাদের ধুলাবালি এবং কাদার সাথে মিশতে দিতে হবে। এটা হচ্ছে একটি প্রাকৃতিক জিনিস। শিশুর লালন পালন এবং শিশুর শিক্ষা, শিশুর বেড়ে ওঠা এবং ক্রমবিকাশ সম্পর্কে এত মোহনীয়ভাবে আলোচনা করেছেন যা রিভিউ করা সম্ভব না। এটা থাকছে আমার প্রথম রিভিউ, এবং পরবর্তীতে আমি দ্বিতীয় রিভিউ নিয়ে আবারও আসছি।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। প্লিজ কয়েক সেকেন্ড একটু শুনুন প্লিজ। বই পড়া ও বই নিয়ে আমার চ্যানেলে খুব সুন্দর সাবলীল বিখ্যাত উক্তি আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে। আপনারা শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার কোন উক্তিটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।